নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকে ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণের গ্রন্থ থেকে ভক্তপ্রভু শ্রী শুভময় দত্তের কথা বলবো। তাহলে সঙ্গে থাকুন। শুরু করছি আজকের ঠাকুরের কথা শুভময় বাবুর কথায়। 1349 সনের আষাঢ় মাস শ্রী শ্রী ঠাকুর কলিকাতায় শ্রীমান উপেন্দ্র সাহাকে জানাইলেন যে তাহার কিছুদিন খুব নিরিবিলি থাকার প্রয়োজন। এই কথা শুনে শ্রীমান উপেন তাহাকে জানালেন যে তাহাদের বাংলোটি খালি পড়িয়া আছে, তিনি দয়া করে তথায় থাকিতে ইচ্ছা করিলে তাহারা অবিলম্বে তথায় তাহার বাসস্থানের ব্যবস্থা করতে পারেন। এই কথায় ঠাকুর তাহাকে সম্মতি জানাইলে উপেনবাবু তৎক্ষণাৎ পরম স্নেহস্পদ ভ্রাতা নরেন ভুয়াকে অবিলম্বে থাকার কামরার সঙ্গে স্যানিটারি পায়খানা আদি প্রস্তুত করাইয়া এবং টিউবওয়েল বসায়া সংবাদ দিতে লিখিলে। নরেন 3-4 দিনের মধ্যে আবশ্যকীয় সমস্ত কাজ সুসম্পন্ন করে সংবাদ দিলে। উপেনবাবু শ্রী শ্রী ঠাকুরকে নিয়া তথায় উপস্থিত হইলেন। শ্রী শ্রী ঠাকুর এই স্থানে পদার্পণ করার পর কয়েক মাস ওই বাংলোরও কম্পাউন্ডের দরজা প্রায় সকল সময় বন্ধ থাকিত। নেহাত সেবাকারী ছাড়া অন্য সকলেই বাংলোতে প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠাকুর ওই সময় কাহাকেও দর্শন দিতে ইচ্ছা করেন না জানিয়া ভক্তগণও অবনত মস্তকে তাহার নির্দেশ শিরোধার্য করিয়া তাহার শ্রীচরণ দর্শন ও অমৃতপম বাণী শ্রবণের প্রবল ইচ্ছার বেগ সম্বরণ করিতে বাধ্য হইয়াছিল। ক্রমে বহু দূর আগত ভক্তদের মনোবাসনা পূরণের জন্য অথবা অন্য কোনো কারণে, যাহা একমাত্র ঠাকুরই জানেন, ওই রুদ্ধ দ্বার মাঝে মাঝে খুলতে লাগে। এই স্থানে থাকাকালে ঠাকুর ভোরে উঠে হাত মুখ ধোয়ার পর কিছুকাল ঘরের বারান্দায় পায়চারি করতেন। তৎপর একখানা বাংলা সংবাদপত্র পড়িতেন। কেহ তাহার দর্শন অথবা উপদেশ বাণী শ্রবণ করবার জন্য আসিলে অনতি বিলম্বে ওই পত্রিকা পড়া বন্ধ করিয়া তাহাকে তাহার প্রার্থনা অনুযায়ী উপদেশ দিতেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইতে দেখেছি, ঠাকুর তাহার শ্রীমুখ নিঃসৃত অমৃতবাণী শুনতে যখন উৎসুক হয়ে আসিয়াছি, তখনই তাহাকে প্রণাম করা মাত্র হাতের পত্রিকার কাগজখানা ফেলিয়া রাখিয়া অনবরত আমরা বুঝি আর নাই বুঝি সর্বোচ্চতম আধ্যাত্মিক উপদেশ দিতে থাকিতেন। আমরা অত্যন্ত নিম্ন অধিকারী বলিয়া তাহা প্রায় কিছুই না বুঝিয়া হাঁ করিয়া তাহার মুখপানে চাহিয়া থাকিতাম, কিন্তু যথেষ্ট আনন্দ অনুভব করিতাম এবং ওই স্থান ছাড়িয়া কোথাও যাইতে ইচ্ছা হইত না। নোয়াখালী শহর ওই স্থান হইতে মাত্র 8 মাইল দূরে অবস্থিত। সেই জন্য উভয় স্থানের মধ্যে রেলগাড়ি চলাচল থাকায় আমরা 2 ভাই প্রতি রবিবার এবং যে কোনো কারণে অফিস বন্ধ হইলে যথাসাধ্য ঠাকুরের সান্নিধ্যে উপস্থিত হওয়ার সুযোগ ছাড়তাম না। কারণ তাহার মধুর বাণী শ্রবণ ছাড়াও তাহার অতি স্নিগ্ধ পবিত্র মূর্তি দর্শন ও শ্রীচরণ দর্শন করার প্রবল ইচ্ছা আমাদিওকে সজোরে টানিয়া নিয়া তাহার নিকট উপস্থিত করিত। তিনি আমাদেরকে সৎ পথে চালিত করার ও বিবেক বুদ্ধি আমাদের মধ্যে জাগ্রত করার জন্য সকল সময় খুব অসুস্থ অবস্থায়ও এত বেশি কথা বলিতেন যে আমাদের প্রাণে অত্যন্ত ব্যথা লাগিত। কিন্তু তাহার অনর্গল কথা বলিতে থাকা অবস্থায় ওই কথা বন্ধ করার জন্য ইঙ্গিত দিতেও সাহস করিতাম না। আরও দুর্ভাগ্যের বিষয় এই যে শ্রোতাদের মধ্যে সময়ে সময় এমনও দেখা যাইত যে ঠাকুর প্রাণ দিয়া নানাভাবে বুঝাইতে চেষ্টা করিতেছেন, কিন্তু সেই দিকে লক্ষ্য না করিয়া কেহ কেহ পরস্পর কথা বলিতে ব্যস্ত আছেন। ইহাতে আমার ন্যায় দুর্বলদের পক্ষে ধৈর্য ধরা প্রায় অসম্ভব হইয়া উঠিত। আমি তাহার অতি উচ্চস্তরে উপদেশবাণী খুব কমই বুঝতে পারতাম। তৎসঙ্গে কাহারও মনোযোগের সহিত শোনার ও অবহেলা দেখিলে মনে খুব কষ্ট হইত। সেই জন্য একদিন ঠাকুর খুব ক্লান্ত অবস্থায় অনেকক্ষণ কথা বলার পর শ্রোতাগণ সকলে চলিয়া গেলে আমি ঠাকুরকে বলিলাম,
অত কাতর অবস্থায় অত কথা বলিতে আপনার কষ্ট হয় না? তদুত্তরে তিনি মৃদু হাসিয়া বলিলেন, না, কষ্ট হয় না, এই তো আমার কাজ। নেহাত অসুস্থ না হলে প্রাতে প্রায় 11টার সময় কথা বন্ধ করিয়া শ্রী ঠাকুর উপস্থিত ভক্তগণকে আহার করার জন্য শ্রীমান উপেন অথবা নরেনের বাড়িতে যাইতে বলিতেন। সময় সময় ইহাও বলিতেন যে ওই বাড়ি আপনাদেরই, সুতরাং সংকোচের কোনো কারণ নাই। ভক্তগণও ওই নির্দেশ অনুযায়ী তাহাদের সাদর আতিথ্য গ্রহণ করিয়া পরম তৃপ্তি লাভ করিত। তথায় মৎস্য আদি আহারে কোনো বিধি নিষেধ ছিল না। ওই আশ্রমে শ্রী ঠাকুরের ভোগ রান্না নরেন ভাইয়ের দ্বারাই প্রায় দিন সুসম্পন্ন হইত। শ্রীমান উপেন ও নরেন তাহাদের সমৃদ্ধশালী ব্যবসা পরিচালনার ভার কর্মচারীগণের উপর ন্যস্ত করিয়া প্রায় সকল সময় শ্রী ঠাকুরের নিকট ওই বাংলোতেই অবস্থান করিতেন। রাত্রে অন্ততপক্ষে তাহাদের মধ্যে একজন তথায় থাকিত। ওই সময় তাহারা শ্রী ঠাকুরের নিকট হইতে নানা প্রকারের ব্যঞ্জন ও মিষ্ট দ্রব্য প্রস্তুত প্রণালীও শিখিয়াছিল। ঠাকুর উপস্থিত ব্যক্তিমাত্রকেই কিছু না কিছু প্রসাদ দেওয়ার জন্য সকল সময় অতি মাত্রায় ব্যস্ত হইতেন, কিন্তু নিজে এক প্রকার অনাহারী ছিলেন বলিলে অত্যুক্তি হয় না। নানা প্রকারের তরকারি লবণ ছাড়া সিদ্ধ, তাহাও অতি সামান্য পরিমাণে তিনি সাধারণত গ্রহণ করিতেন। শ্রী ঠাকুর প্রথম যখন এই বাংলোতে আসিয়াছিলেন তখন ওই স্থানে বৃক্ষ লতা আদি প্রায় কিছুই ছিল না। তাহার অবস্থিতির সঙ্গে সঙ্গে ক্রমশ ওই আশ্রমের আয়তন ও শ্রীবৃদ্ধি হইতে লাগিল এবং নানা জাতীয় ফল ফুল তরুলতায় সুশোভিত হইয়া লাগিল। সময় সময় ওই বাংলোর কম্পাউন্ডারের দ্বার বন্ধ রাখিয়া শ্রী ঠাকুরের দর্শন লাভ নিষিদ্ধ বলিয়া সেবকেরা প্রচার করিল। বহু দূর হইতে নানা জাতীয় লোক আসিয়া উপস্থিত হইলে তিনি কাহাকেও দর্শনে বঞ্চিত করিতেন না। কেহ কেহ অত্যন্ত অপ্রত্যাশিতভাবে দর্শন লাভ করিয়া ধন্য হইত এবং তাহার সুমধুর বচনে পরম তৃপ্তি লাভ করিতেন। ঠাকুর তো এইভাবে ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে সকলের কাছে সকলের প্রাণে অধিষ্ঠিত হলেন। জয় রাম, জয় গোবিন্দ।